Hi everyone, welcome to Talanta YouTube channel. আমরা যেটা NEET 2023 স্পেশাল অনলাইন ক্র্যাশ কোর্স 50 ডে সিরিজটা করেছি তার আজকে 30তম দিন। তো আজকে আমরা ক্লাস 12-এর একটা ইনঅর্গ্যানিকের চ্যাপ্টার, যেটা জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, অর্থাৎ ইন শর্ট যেটাকে মেটালার্জি বলা হয়, তার উপর একটা সেট করছি। আরও একটা বা দুটো সেট মেটালার্জির ওপর করবো, কারণ মেটালার্জি থেকে নিটে কখনো কখনো একটা কোয়েশ্চেন আসে 4 নাম্বার, মানে একটা কোয়েশ্চেন আসেই ফর শিওর, কিছু কিছু বছর দুটো কোয়েশ্চেনও আসে 8 নাম্বার ফলত আসে, 4 নাম্বার তো আসবেই। তো সেই জন্য এটাকে যতটা পারা যায় স্ট্রেস দিয়ে করা, এবং আশা করা যায় আমাদের এই ভিডিও থেকে তোরা কোয়েশ্চেনের টাইপ অবশ্যই কমন পাবি, মানে অ্যাপ্রোচ কমন পাবি তোরা যদি ঠিকঠাক করে রেগুলার ওয়েতে ফলো করিস। তাই আজ যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, এবং যারা দেখছিস ভিডিওটা তারা নোট ডাউন করে সিরিয়াস ওয়েতে ক্লাসরুম মোডে ব্যাপারটাকে ফলো করিস। তো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন ডিসকাশন। Question 1. Urea reacts with water to form A, which will decompose to form B. B, when passed through Cu2 plus aqueous, deep blue colored solution C is formed. What is the formula of C from the following? This is a very common question. তো ইউরিয়া যখন, এবং এই যে ব্লু কপারের কমপ্লেক্স, কপার টেট্রামিন কমপ্লেক্স হয়, এটা যারা একটু প্র্যাকটিস করেছিস তারা দেখেই বুঝতে পারবি এটা হবে। তো স্টিল আমি বলে দিচ্ছি, যেটা মানে প্রথমে ইউরিয়ার সঙ্গে যখন ওয়াটার রিয়াকশান করবে সেটা কী হবে, H2NCO NH2 ইউরিয়া রিয়াক্টস উইথ ওয়াটার, তো ফর্ম করবে কি না কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, এটা বি হলো। এবার এই Cu2 প্লাস রিয়াক্টস উইথ 4NH3 করে কমপ্লেক্সেশন করে CuNH3 হোল 4 2 প্লাস কপার টেট্রামিন কমপ্লেক্স, এটা ডিপ ব্লু কালার্ড হয়। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। উইল মুভ টু কোয়েশ্চেন 2. When copper is heated with concentrated nitric acid, it produces. কপারের সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কপারের সঙ্গে বিভিন্ন কন্ডিশনে কনসেন্ট্রেটেড ডাইলিউট, 1:1 ডাইলিউশন, এরকম 3-4টে কন্ডিশনে কপার আর নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান আছে। এই 3-4টে কন্ডিশনের রিয়াকশানই তোরা পেয়ে যাবি যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়েই, তো ওটা অবশ্যই করে নিস, ওটাও এবছর ইম্পর্টেন্ট। তো Cu প্লাস 4HNO3, এটা কনসেন্ট্রেটেড যখন হবে, দ্যাট গিভস CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2O। তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। NO2টা নাইট্রোজেন ডাইঅক্সাইড, রেডিশ ব্রাউন কালার গ্যাস হয়। নেক্সট, ম্যাচ আইটেমস অফ কলাম 1 উইথ দ্য আইটেমস অফ কলাম 2 অ্যান্ড অ্যাসাইন দ্য কারেক্ট কোড। এই ধরনের ম্যাট্রিক্স ম্যাচিংয়ের কোয়েশ্চেন লাস্ট 2 বছরে খুবই বেশি ট্রেন্ড, এবং অ্যাজারশন রিজন টাইপ। তাই বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটোতে অ্যাজারশন রিজন এবং ম্যাট্রিক্স ম্যাচিং শেষ 7-8 দিন 10 দিন একটু বেশি করার চেষ্টা করবি, অ্যাটলিস্ট অন্তত 10টা 12টা 15টা করে যদি অ্যাজারশন রিজন এবং ম্যাট্রিক্স ম্যাচ করা যায়, তাহলে হয়তো আমার মনে হয় একটু সুবিধে হবে তোদের আগামী নিটে। তো এটা তোকে জাস্ট মানে এনসিআরটি বেসড কোয়েশ্চেন, একদম এনসিআরটি যে প্রসেসগুলো দেওয়া আছে সেখান থেকে কী হয় সেটা। তো এটা যারা পড়েছিস এনসিআরটি খুব সহজেই পারবি। তো প্রথমে যেটা বলছে সায়ানাইড প্রসেস, তো সায়ানাইড প্রসেস তখন সায়ানাইডের সঙ্গে কোনটা যাবে না, এক্সট্রাকশন অফ গোল্ড, হ্যাঁ এইটা হবে। আচ্ছা, তারপর বিটা বলছে ফর্থ ফ্লোটেশন প্রসেস, সেটা হচ্ছে ফ্লোটেশনে ওই ড্রেসিং অফ জিঙ্ক সালফাইড করা হয়, সালফাইডগুলো তো করাই হয়, এটা ফ্যানাভাসন পদ্ধতি বলে বাংলায়, এটা হলো। তারপর ইলেকট্রোলাইটিক রিডাকশান, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশান করা হয় ইলেকট্রোলাইটিক রিডাকশান করে, মানে তড়িৎ বিশ্লেষণের বিজারণ করে। আর তারপর
জোন রিফাইনিংয়ে থ্রু দিয়ে আলট্রা পিওর জার্মেনিয়াম কালেক্ট করা যায়। তাহলে এইটা হচ্ছে, তার মানে CH4, তার মানে অপশান সি আসছে। নেক্সট উইল মুভ টু কোয়েশ্চেন 4. Roasting of sulfides gives the gas X as a byproduct. This is colorless gas with choking smell of burned sulfur and causes great damage of respiratory organ as a result of acid rain. Its aqueous solution is acidic and acts as a strong reducing agent, and its acid has never been isolated. The gas X is. তো এটা অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে এবং আমরা চেষ্টা করেছি এই ইনফরমেশানগুলো এনসিআরটির লাইন থেকেই জিনিসটাকে নিয়ে কোয়েশ্চেনটাকে ফ্রেম করার। তো এই গ্যাসটার এতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা একটা লাইনের থ্রু দিয়েই কভার করে দিয়েছি, পুরোটাই পেয়ে যাবি এনসিআরটিতে, বিভিন্ন জায়গায় আছে, একসঙ্গে কালেক্ট করে লেখা নেই। তো এই কোয়েশ্চেনটা মাথায় রাখবি, যা যা বৈশিষ্ট্যগুলো সেটা এখান থেকেই তোরা পেয়ে যাবি। এই পার্টিকুলারলি যে গ্যাসটার কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। রিডিউসিং এজেন্ট হচ্ছে সালফিউরাস অ্যাসিড। ওই যে সালফার ডাইঅক্সাইডের যে অ্যাসিড সালফিউরাস অ্যাসিড H2SO3, ওটাকে আইসোলেট করা যায় না, ওটা H2SO4 অক্সিডাইজড হয়ে যায়। সালফার ডাইঅক্সাইড রেসপিরেটরি অর্গানের প্রবলেম তৈরি করে। এটা রোস্টিং অফ সালফাইডে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড, কালারলেস গ্যাস। তো এই ইনফরমেশানগুলো তোরা জেনে গেলি এই কোয়েশ্চেনের থ্রু দিয়ে। এই সব ইনফরমেশানগুলো এই এনসিআরটিতে ইনঅর্গানিকে দেওয়া আছে কোনো না কোনো জায়গায়। নেক্সট, এটাও এনসিআরটি থেকে নেওয়া। Which of the following pairs of metals is purified by Van Arkel method? তো এই ভ্যান আর্কেল মেথডে কোন কোন মেটাল পিউরিফাই করা যায়, তো বিশুদ্ধকরণ করা যায়, সেটাও দেওয়া আছে এনসিআরটিতে। এটাও মাথায় রাখবি, যারা পড়েছিস তারা জানিসই, জার্কোনিয়াম অ্যান্ড টিন হবে। ঠিক আছে, তো অপশান বি। নেক্সট, কোয়েশ্চেন 6. Sulfide ores of metals are usually concentrated by floating process. Which one of the following sulfide ores offer an exception and is concentrated by chemical leaching? তাহলে এই কোয়েশ্চেনটাও খুবই ভালো, যে জেনারেলি সালফাইডগুলো মানে ফ্লোটেশনে কনসেন্ট্রেট করা হয়, গাঢ়ীকরণ করা হয়, কিন্তু একটা সালফাইড আছে যেটা এই ফ্লোটেশনে করা হয় না, করা হয় কেমিক্যাল লিচিংয়ে। সেটা কি? এই ইনফরমেশানটাও তোদের খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। তো এই আর্জেন্টাইটটা হবে, আর্জেন্টাইট, এটা খেয়াল রাখবি যে এটা মানে এটা লিখে রাখতে পারিস যে আর্জেন্টাইট সিলভার ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম Ag2S by leaching process by using NaCN and adding Zn। তার মানে এই কেমিক্যাল লিচিংয়ে কী কী ইউজ করা হয় সেটাও একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটাও এখান থেকে জেনে গেলি। কী কী ইউজ করা হচ্ছে না, NaCN, জিঙ্ক ইউজ করা হচ্ছে। নেক্সট, কোয়েশ্চেন 7. Which of the following statements about the advantage of roasting of sulfide ore before reduction is not true? The delta G0 F of sulfide is greater than those of CS2 and H2S. হ্যাঁ, এটা ঠিক আছে। ডেল্টা G0 F is negative for a roasting of sulfide ore to oxide. হ্যাঁ, সালফাইড থেকে অক্সাইড তো স্পন্টেনিয়াসলি চেঞ্জ হয়, তো ডেল্টা জি নেগেটিভ বলেই না থার্মোডিনামিক্যালি ফিজিবল হবে, তো এটাও ঠিক আছে। রোস্টিং অফ দ্য সালফাইড টু দ্য অক্সাইড দ্য থার্মোডিনামিক্যালি ফিজিবল, হ্যাঁ অফকোর্স এটাও ঠিক আছে। আর কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর সুইটেবল রিডিউসিং এজেন্টস ফর মেটাল সালফাইডস। না, কার্বন আর হাইড্রোজেন ছাড়াও আরও সুইটেবল রিডিউসিং এজেন্ট করা যায়, শুধু অনলি টু হিসেবে এটাকে যদি ধরা হয়, কার্বন হাইড্রোজেন বাদ দিয়েও আছে, তার মানে এইটাকে সেই অর্থে ইনকারেক্ট ধরে ট্রিট করতে হবে। নেক্সট, কোয়েশ্চেন 8. এটা বলছে যে ইন দ্য ইকুয়েশন বলে এটা দিয়েছে যে মেটালটা কি হবে। তো এই জায়গাটা তো বুঝতে হবে যে ওই মানে ওই সায়ানাইডের যে প্রসেসটা, ওই ম্যাকআর্থার সায়ানাইড প্রসেস, তো এখানে এক্সট্রাকশন করা হয় কি গোল্ডটা, এই মেটাল যেটা সেটা হবে AU,
ঠিক আছে, এটাও ম্যাকআর্থার সায়ানাইড প্রসেস, এখান থেকে শেখা হয়ে গেল। গোল্ড মেটাল এক্সট্রাকশন করা হয় এটা, তার মানে এটা হবে। নেক্সট, which of the following reactions is an example of calcination process? ক্যালসিনেশন মানে কি, যে কনভার্সন অফ কার্বনেট ইনটু ইটস অক্সাইড বাই হিটিং ইন অ্যাবসেন্স অফ এয়ার, সেটাই হচ্ছে ক্যালসিনেশন। কনভার্সন অফ কার্বনেট ইনটু ইটস অক্সাইড বাই হিটিং ইন অ্যাবসেন্স অফ এয়ার, তাহলে সেটা কোথায় হচ্ছে না, দেখ অপশান ডিতে হচ্ছে। এখানে তো এয়ারের প্রেজেন্স দরকার হচ্ছে না, মানে তোকে কোনো অক্সিডাইজিং এজেন্ট বা অন্য কিছু বাইরে থেকে অ্যাড করে জাস্ট তুই ভ্যাকুয়ামে হিট করে দিলেই, মানে তোর এমনি মানে কোনো ক্লোজড ভেসেলে হিট করলেই তুই এটা পেয়ে যাবি আর কি, যেখানে এয়ারের অ্যামাউন্ট খুবই কম বা এয়ারলেস, তো সেভাবে করা যায় না। যাই হোক, তো এটা হলো। তো কোয়েশ্চেন 10 এবার দেখে নিই আমরা। দ্য মিনিমাম ভোল্টেজ রিকোয়ার্ড টু ইলেকট্রোলাইজ অ্যালুমিনা ইন দ্য হল হেরল্ড প্রসেস ইজ, এখানে দুটো ডেল্টা জি নট ফরমেশন ভ্যালু দেওয়া আছে, অ্যালুমিনারও দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডেরও দেওয়া আছে। তো এখানে হল হেরল্ড প্রসেসের রিয়াকশানটা, এটা প্রথমে আমরা একবার শিখে নেবো, যে যারা জানিস তো জানিস, যাদের খেয়াল নেই বা সেভাবে পড়িসনি তারা জেনে, এটা থেকেও ইটসেলফ একটা কোয়েশ্চেন হতে পারে যে হল হেরল্ড প্রসেসে কোন রিয়াকশানটা ইনভলভ। তো সেটা এটা হচ্ছে, ইট গিভস 4Al প্লাস 3CO2। এবার এখান থেকে কী হবে না, 4Al3 প্লাস এই যে অ্যালুমিনাতে থাকছে সেটা 4Al এ কনভার্ট হবে। তো 4Al এ কনভার্ট হতে গেলে এখানে তো 12টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাতে 4Al, তার মানে এন এর ভ্যালুটা 12 হয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা জি নট, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, সেটা কত আসছে না 3 ইন্টু ওর -394 মাইনাস 2 ইন্টু -1520 করে 1858 অ্যারাউন্ড আসে। এবার ই নট সেল ইকুয়ালস টু ডেল্টা জি নট বাই এনএফ। তো এখানে 1858 কিলো জুল এসছে আর কি বেসিক্যালি। তাহলে এরপরে যদি এইখানে বসাই, তাহলে ডেল্টা জি নটের ভ্যালুটা জুলে নেবো, 151858 কিলো জুলকে জুল মানে 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিভাইডেড বাই এনএফ, এন এর ভ্যালুটা 12 আর এফ হচ্ছে 96500 কুলম্বে, করে ক্যালকুলেট করে দেখা যাবে যে 1.6 অ্যারাউন্ড আসবে। তো 1.60 ভোল্ট উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন 11, হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ অর আর প্যারাম্যাগনেটিক। তো এখানে দেওয়া আছে, তো এটা জাস্ট সিম্পল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস করে দেখে নিবি, ওই বক্স ডায়াগ্রাম করে হুন্স রুল ফলো করে, এটা নতুন করে বলার কিছু নেই, সবাই পারবি এটা করতে। ওই Fe2 প্লাসেই দেখা যাবে যে প্যারাম্যাগনেটিক, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন Fe2 প্লাসে থাকছে, শুধুমাত্র Fe2 প্লাসে। আর ব্লিস্টার কপার ইজ, ব্লিস্টার কপার ওই কপার এক্সট্রাকশন যখন করা হয় পিওর কপার, তখন ব্লিস্টার কপার তৈরি হয়, ওর গায়ে সালফার ডাইঅক্সাইড বেরোয় বলে ওর গায়ে ওই ব্লিস্টারের মতো এরকম ফুসকার মতো একটা ফ্লাফি মানে ফাইন্ডিংস দেখা যায়, তো সেটাই ব্লিস্টার কপার। তো এটা কপার এক্সট্রাকশানটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এবছরের নিটের জন্য। এনসিআরটি থেকে কপার এক্সট্রাকশানের জায়গাটা সবাই একবার দেখে নিবি। আর ব্লিস্টার কপার হচ্ছে কপার হ্যাভিং 1% ইম্পিউরিটি। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ শেয়ারিং আওয়ার ভিডিওস, কিপ সাপোর্টিং Talanta. Signing off for now, see you tomorrow.